ঠিক আছে। কি বলেছে? একটা লোক একটা কুয়োর মধ্যে পড়ে গেছে, তাকে তোলবার জন্য দুদিক থেকে দুটো বন্ধু দড়িতে করে টানছে, আর লোকটা আস্তে আস্তে ওপরে উঠে আসছে। দুজন লোকই ইকুয়াল ফোর্স দিচ্ছে, মানে এদিকে যত ফোর্সে টানছে, এও এদিকে তত ফোর্সেই টানছে। প্রথমেই যেটা মাথায় আসা উচিত, বলতো, দড়িতে এই ডান দিক পোর্শনটায় যা টেনশন, সেই টেনশনটা এই লোকটা যেই ফোর্সে টানছে সেই ফোর্সের সমান নিশ্চয়ই। দড়িতে যে ফোর্স দিচ্ছি সেটাই টেনশন হবে। সিমিলারলি বাঁ দিকেও তাই। তার মানে তুমি যদি লোকটার যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকো, দুদিকে টেনশন সেম, বাদিক ডান দিক দুই দিকে টেনশন সেম, এটা মাথায় এসে যাবে। তোমাকে বলতে বলেছে লোকটা যত ওপরে উঠবে তত এই লোকগুলো এই রাস্তার ওপর কত ফোর্স দিচ্ছে সেইটা বাড়তে থাকবে। এই রাস্তার ওপর ফোর্সের কথাটা আসছে কেন, সেটা একটু পরে আসছি। তার আগে আমরা বার করি যে লোকটাকে যত ওপরে তুলবে কত ফোর্স লাগবে। আমরা একটা ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে আগে বার করি যে কত ফোর্স দেওয়া হচ্ছে এই লোকটার উপরে, মানে এই দড়ির ওপরে লোকগুলোকে, অন্য বন্ধুগুলো কত ফোর্স দিচ্ছে সেটা আগে আমরা বার করি। ওই ডেপথের সাথে হাইটের সাথে আমরা ওটা বার করব। তার জন্য ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি। যেটা এখানে কনফিউশন হয় সেটা হচ্ছে লোকটার সাইজ। লোকটার তো একটা লেংথ আছে, ব্রেডথ আছে, সেইখানটায় কনফিউশন হয়। ওই যে লোকটা যেটা পড়ে গেছে তাকে একটা পয়েন্ট অবজেক্ট হিসেবে ভাবো। ঠিক আছে, ধরে নাও লোকটার মাস স্মল এম, আর লোকটা একটা পয়েন্ট অবজেক্ট। লোকটা যদি একটা পয়েন্ট অবজেক্ট হয় তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম কি হবে? তার ওয়েট আছে এমজি নিচের দিকে, আর দুদিকে দুটো টেনশন। টেনশন গুলোর ম্যাগনিটিউড সেম আর সিমেট্রিক। মানে তুমি যদি মাঝখান থেকে একটা রকম লাইন টানো, দুদিকেই অ্যাঙ্গেল হবে থিটা। এইটা আর একটা কনসেপ্টের জায়গা। আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকছি গ্রাউন্ডের রেসপেক্টে বা ফিক্সড জায়গার রেসপেক্টে। এটাই তো ফ্রি বডি ডায়াগ্রাম, এছাড়া আর কিছু নেই। আর কিছু ফোর্স আছে লোকটার জন্য যে পড়ে আছে, তার জন্য তো এছাড়া আর কোনো ফোর্স নেই। এবার আমি কেন বললাম যে দুদিকের অ্যাঙ্গেলটা সেম, দুটো টেনশন সেম অ্যাঙ্গেল, কারণ দুজনে সেম ফোর্স দিচ্ছে, একসঙ্গে তুলছে, সিমেট্রিক তুলছে, তাহলে দু সাইডের অ্যাঙ্গেল সেম থাকা উচিত। আর একটা প্রবলেম আছে, দেখো, যদি দুটো এই থিটা দুদিকে সেম না হয়, ভাবো তো হরাইজন্টাল ডিরেকশনে নেট ফোর্স কত। হরাইজন্টাল ডিরেকশনে নেট ফোর্স হচ্ছে টি সাইন থিটা মাইনাস টি সাইন থিটা ইকুয়াল টু জিরো, তাই না? যদি থিটা গুলো আলাদা হতো বা ফোর্স গুলো আলাদা হতো, তাহলে অ্যাঙ্গেলটা মানে কি হতো, তাহলে নেট ফোর্সটা জিরো হতো না। হ্যাঁ, যদি টেনশন গুলো আলাদা, থিটা গুলো আলাদা, একটা সার্টেন কন্ডিশনে হয়তো দুদিকের ফোর্স সেম হয়ে গিয়ে জিরো হতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম দুদিকের ফোর্স জিরো হবে না। তার ফলে কি হবে, লোকটা সাইডে সরে সরে যাবে। প্র্যাকটিক্যাল লাইফ থেকে ভাবো, আমরা যদি এরকম টানি, যাকে টানছি সে দুলে ওঠে, তাই না? সে সাইডের দিকে দুলে ওঠে কেন? কারণ হরাইজন্টাল ডিরেকশনে ফোর্সটা সেম নাও হতে পারে। খুব কেয়ারফুলি যদি করে তবেই হবে। নেট ফোর্স হরাইজন্টালি জিরো। ভার্টিক্যালি, ভার্টিক্যালি আমি ওপর দিকটা পজিটিভ নিই। ওপর দিকে নেট ফোর্স হচ্ছে 2t cos থিটা, টি cos থিটা প্লাস টি cos থিটা মাইনাস mg। এইবারে কনফিউশন, মন দিয়ে শোনো। 2t cos থিটা মাইনাস mg ইকুয়াল টু কি মাস ইন্টু অ্যাক্সিলারেশন, না মাস ইন্টু জিরো? রূপম বলছে অ্যাক্সিলারেশন থাকবে না, নেট ফোর্সটা জিরো হবে। যদি নেট ফোর্স জিরো হয় তাহলে উপরে উঠছে কি করে? আর নেট ফোর্স কেন জিরো, কে বলতে পারবে? ওপর দিকে নেট ফোর্স যদি, প্রথমে ভাবো, ওপর দিকে যদি নেট ফোর্স জিরো হয় তাহলে তো ওপর দিকে কোনো অ্যাক্সিলারেশন থাকবে না, তাহলে লোকটা উঠছে কি করে? আর যদি বলো জিরো হয়, কেন জিরো সেটা আমাকে বলতে হবে। এই প্রবলেমে কি কোথাও কিছু বলেছে যে ওপর দিকে ফোর্স জিরো? দেখো, অঙ্কটার শুরুতেই একটা স্টেটমেন্ট আছে, আ ম্যান হ্যাজ ফলেন ইনটু আ ডিচ অফ উইথ ডি and two of his friends are slowly pulling him out. Slowly, একটা টার্ম আছে স্লোলি,
খুব আস্তে আস্তে তুলছে। এই জিনিসটা কিন্তু পরেও আমরা ফেস করবো, তো এটা মাথায় রাখো। যদি লোকটার অ্যাক্সিলারেশন থাকতো, তাহলে তো স্পিডটা আস্তে আস্তে বাড়তে থাকতো। আমি কি কনফিডেন্টলি বলতে পারতাম যে স্লোলি তুলছে? স্লোলি তুলছে আমরা তখনই বলতে পারি যখন লোকটাকে, এই যে লোকটাকে তুলছে, ওঠানোর স্পিডটা যখন খুব কম হবে, খুব কম। এরম তো হতে পারে যে কনস্ট্যান্ট স্পিডে তুলছে, আর ভি টেন্ডিং টুয়ার্ডস জিরো। স্পিড আছে, খুব কম স্পিডে তুলছে, স্লোলি তুলছে, আর সেটা টেন্ডিং টুয়ার্ডস জিরো। সেই ক্ষেত্রে কি হবে? কনস্ট্যান্ট স্পিড, খুব আস্তে আস্তে তুলছে, কনস্ট্যান্ট স্পিডে তুলছে, আর সেটা কখনোই বাড়ছে না। বাড়বে না কখন? যদি অ্যাক্সিলারেশনটা জিরো হয়। হয়তো শুরুতে একটা মানে ঝটকা দিয়েছিল, সেই ঝটকা দেওয়ার ফলে ওপর দিকে একটা স্পিড পেয়েছিল হালকা, তারপরে এমন ভাবে ফোর্সটাকে ম্যাচ করে দিয়েছে যে ওপর দিকে অ্যাক্সিলারেশন জিরো হয়ে গেছে। বোঝা গেছে? এই কনসেপ্টটা কিন্তু বারবার ফিরে আসবে। স্লোলি কথাটার মানে স্পিড অলমোস্ট টেন্ডিং টুয়ার্ড জিরো আর কনস্ট্যান্ট, তাই নেট অ্যাক্সিলারেশন জিরো। সেই জন্য আমি বলতে পারি 2t cos থিটা মাইনাস mg ইজ ইকুয়াল টু জিরো। এইখান থেকে আমি বার করে ফেলতে পারি, দেখো অঙ্ক কিছুই নেই, এবার সিম্পল। mg বাই 2 cos থিটা, এটা এক একজন ফোর্স দিচ্ছে। এবার তোমার প্রশ্নটা কি করেছে? ফাইন্ড দ্য ফোর্স when the man is at a depth of h। এবার জিওমেট্রি থেকে বার করে নাও। এরকম ট্রায়াঙ্গেলটা আঁকো, এই লেন্থটা হবে d/2, পুরো ডি, সিমেট্রিক, লোকটা মাঝখানে আছে, তাই ওই লেন্থটা d/2। কতটা ডেপথে আছে? এইচ। আমি এই অ্যাঙ্গেলটা ধরেছিলাম থিটা, তাহলে কস থিটা হয়ে গেল এইচ বাই রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4। বসিয়ে দাও। তাহলে কস থিটাটা যদি এখানে বসাই, তাহলে কি হবে? টি ইজ ইকুয়াল টু mg বাই টুয়াইস এইচ বাই রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4। তাহলে mg বাই টুয়াইস এইচ, ওটা উপরে চলে যাবে, এইচ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4। এটাকে আরেকটু সিম্পলিফাই করে নেওয়া যায়। অবভিয়াসলি ডাইমেনশন মিলতে হবে, তাহলে ভেতরে গেলে হয়ে গেল 1/4 প্লাস ডি স্কোয়ার বাই 16h। এরকম একটা কিছু বেরোচ্ছে ফোর্সটা। ঠিক আছে, দেখে নাও, এবার চেক করে নাও। অ্যাকচুয়ালি বেটার হয়তো এইভাবে লেখা, এটাকে বাইরেই রাখা যাক। mg/4টা বাইরে থাক, আর রুট ওভার অফ 1 প্লাস ডি স্কোয়ার, এটাকে 4 লিখে দেওয়া যায় বাই এইচ স্কোয়ার। এখানেও একটা এইচ স্কোয়ার। ঠিক আছে। হ্যাঁ, এবারে যত ওপরে যাবে এইচটা তত ছোট হবে, তাই ফোর্সটা আস্তে আস্তে বাড়বে, যেটা প্রশ্নে জিজ্ঞাসা করেছে। ওকে। তবে আর একটা কথা, এবার বলেছিল যে রোডে কত ফোর্স দিচ্ছে, এটা বলেনি কিন্তু টোটাল কত ফোর্স দিচ্ছে। বলেছে রাস্তার ওপর লোকগুলো কত ফোর্স দিচ্ছে, সেটা কোত্থেকে আসছে। সেটার জন্য কিন্তু আমাকে মানুষটার আবার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে। আমি ডান দিকে, বাঁ দিকের মানুষটাকে নিই। বাঁ দিকের মানুষটা এফ ফোর্স দিচ্ছে দড়িকে, তার মানে দড়ি উল্টো দিকে এফ ফোর্স দিচ্ছে। দড়ি যদি উল্টো দিকে এফ ফোর্স দেয় লোকটাকে, লোকটা ব্যালেন্স কি করে থাকছে? নিশ্চয়ই রাস্তার ওপরে একটা ফোর্স, রাস্তায় একটা ফোর্স দিচ্ছে উল্টো দিকে। এটা অ্যাকচুয়ালি ফ্রিকশন থেকে আসছে, কিন্তু যেটা আমরা পরে পড়বো, ফ্রিকশন করার সময় ক্লিয়ার হয়ে যাবে। ওই যে আমরা যে কেসটা করেছিলাম, একটা বাক্সকে যদি আমি ঠেলি, স্লিপারি জায়গা হলে আমি উল্টে পড়ে যাব। কেন? পায়ের নিচ থেকে অ্যাকচুয়ালি ফোর্স আসছে, যেটা উল্টো দিক থেকে ব্যালেন্স করে। এখানেও তাই। তাহলে রোডের ওপর ফোর্স হচ্ছে ইকুয়াল টু দড়ির ওপর যত ফোর্স দিয়েছি, সেটা এর সঙ্গে মিলে যাবে। এবারে যত হাইটটা কমবে, রোডের ওপর ফোর্স তত বাড়বে। ক্লিয়ার?